আমার আম্মা কইলাম রেজবি হুজুরের মুরিদ, আপনারা জানেন না? তা আমি কেমন বেটির ফুটটা বুঝছেন না ব্যাপারটা? এটাই তো হিডা এমন হয়েছে গা। এই দেখেন শুনছেন, আকবর আলী রেজবি হুজুর উনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানেন। তো এই আকবর রেজবি হুজুর থেকে বড় হুজুর কেডা এই দেশ? হ্যাঁ কেডা? এটা কেডাও? যিনি প্রকাশ্য বলতেছে তিনি সাহাবী ছিলেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সাহাবী ছিলেন। আল্লামা আকবর রেজবি মৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সাহাবী ছিলেন, যারা আমাদেরকে সুন্নাত শিখাই গেছে। হ্যাঁ, তো আপনি কোন কত বড় হুজুর যে হুজুরের কলমের উপর আপনি কলম ধরেন? কথা কোন ঠিক না বেটি? আপনি যদি রেজবি হুজুরের না চিনেন, আপনি হুজুরের কি চিনার টাইম আমরা আছে? এই আমরা আছে? আমি রাগ করে কথা বলি না, আমি বলি নিজেদের মধ্যে কোনো অসঙ্গতি হইলে আমি ম্যানেজ করে চলি, আমি যদি কোনোদিন সুযোগ পাই, আমার কাছে তালিকা আছে 12-14 জনের, 2-3 জনকে শেষ করছি ঝামেলা, স্টেজে বয়া বয়া জিগাইছি আপনার কিতা কইতেন চান ডাইরেক্ট কইলেন, ওইলে চলুম নাইলে চলতাম না। কথা ঠিক না বেটি? তা আমি যদি কোনোদিন বাগে ফাই তইলে কমু, নিজেদের মধ্যে হইলে তারা ঝগড়া করুন জানা বাজান, ঠেলার দূরে সরে দিলে তো এটা দূরে জায়গা, বুঝেন না ব্যাপারটা? একটু আমরা মিলাই জিলাই এটা শেষ করার চিন্তা ভাবনা করুম। তবে এনে নাম কইছে না, নাম কইলে আমার লাগে সুবিধা দিলে তইলে আমি মনে করেন যে আর একটু ভালো করে কইতাল্লাম হইলাম। কেডা না কেডা কিতা কইছে, সাহাবায়ে কেরাম রে সাহাবীকে সাহাবী বলতে হবে, সাহাবীকে সাহাবী না বলে যেন চুপ থাকেন, নীরবতা করেন, তাহলে আপনি তো মুনাফিক নাম্বার 1। ইডাও তাহলে আমরা ইডাও না হিডাও না, আমরা একটা। কথা কোন ঠিক না বেটি? আমরা একের ঘরে হ্যাঁ একের ঘরে আছি। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কি না? সিয়াসিত্তার মধ্যে 163টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম বুখারী যাকে সাহাবী মেনে হাদিস আনে, ইমাম তিরমিজি যাকে সাহাবী জেনে হাদিস আনে, ইমাম নাসাই যাকে সাহাবী জেনে হাদিস আনে, আপনি কি সিয়াসিত্তার মুসান্নিফের উপরে বড় মুসান্নিফ হয়ে গেছেন গা? অনর্থক বিপথে পা দিয়েন না, খেদমত সবারই আছে। আমরা আপনাদের খেদমতকে মূল্যায়ন করি, কিন্তু আপনার যে কথার দ্বারা সমাজের ঈমান ধ্বংস হবে, তাইলে আমরা তো আপনাকে মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবীকে সাহাবী মানতে হবে, এটাই ফাইনাল কথা। যারা বলে আমরা চুপ থাকি, এভাবে কিছু বলি না, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এরাই মূলত চুপাশিয়া। এটা কি বলে? এটা না চুপাশিয়া। বুখারী যাকে সাহাবী মেনে হাদিস আনে, ইমাম তিরমিজি যাকে সাহাবী জেনে হাদিস আনে, ইমাম নাসাই যাকে সাহাবী জেনে হাদিস আনে, আপনি কি সিয়াসিত্তার মুসান্নিফের উপরে বড় মুসান্নিফ হয়ে গেছেন গা? অনর্থক বিপথে পা দিয়েন না, খেদমত সবারই আছে। আমরা আপনাদের খেদমতকে মূল্যায়ন করি, কিন্তু আপনার যে কথার দ্বারা সমাজের ঈমান ধ্বংস হবে, তাইলে আমরা তো আপনাকে মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? সাহাবীকে সাহাবী মানতে হবে, এটাই ফাইনাল কথা। যারা বলে আমরা চুপ থাকি, এভাবে কিছু বলি না, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এরাই মূলত চুপাশিয়া। এটা কি বলে? এটা না চুপাশিয়া।